জেস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখছেন সকলেই খুব ভালো রয়েছেন আর আমরা ভালো রয়েছি। আর আমরা রয়েছি ঝাড়খণ্ড ভ্রমণের একেবারে শেষ পর্বে। এর আগে বিভিন্ন পর্বে আমরা ঘুরে দেখেছিলাম নেতারহাট, বেতলা, পাথরাতু এবং রাঁচির সাইট সিন। যদি না দেখে থাকেন তাহলে সেই সমস্ত ব্লগগুলো আমাদের চ্যানেলের ঝাড়খণ্ড প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আজকে আমরা ব্যাক করছি রাঁচি থেকে কলকাতা। আমাদের বাড়ি রাঁচি থেকে কলকাতা পর্যন্ত অ্যাজ পার গুগল ডিস্টেন্স হচ্ছে 460 কিলোমিটার। আর এই ব্লগটাতে আমরা শেয়ার করব এই সমগ্র যাত্রাপথে কত কি টোল পড়লো, যাত্রাপথের অভিজ্ঞতা কীরকম থাকে, সেই সকল কিছু। চলুন তাহলে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। হোটেলের চেক আউট প্রসেস কমপ্লিট করে প্রাতরাশ সেরে আমরা রওনা হয়েছি কলকাতার উদ্দেশ্যে। বেশ কয়েকটা দিন আমরা ঝাড়খণ্ড সফরে রয়েছি বটে, তবে এখনো পর্যন্ত রাঁচি শহরটিকে অতিক্রম করতে হয়নি আমাদের। এই প্রথম আজকে আমরা রাঁচিকে আড়াআড়িভাবে অতিক্রম করব আর তারপর ন্যাশনাল হাইওয়ে ধরব। আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ঝাড়খণ্ডে পেট্রোলের দামটা একটু কম। আমরা তাই ফেরার পথে জামশেদপুরের কাছাকাছি গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবার প্ল্যান রেখেছি। যাই হোক, রাঁচির রাস্তাঘাট বেশ ভালো আর আমরাও যাত্রাপথ বেশ ভালোই উপভোগ করছি। রাঁচি অতিক্রম করে এখন আমরা রয়েছি জামশেদপুরের পথে আর এখন ধরেছি ন্যাশনাল হাইওয়ে 43। এই রাস্তার সৌন্দর্য বেশ উপভোগ্য। আমরা পাথরাতু রাঁচি কলকাতার রাস্তায় প্রথম টোলটিতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে বেলা 11:36, অর্থাৎ আমরা হোটেল থেকে রওনা হবার প্রায় 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের প্রথম টোলটিতে। এই টোলটি রয়েছে ন্যাশনাল হাইওয়ে 33-র ওপর বিকাশ রামপুর সেকশনে। এখানে আমাদের টোল পড়ল 35 টাকার। কথায় কথায় আমরা যাত্রাপথে প্রথম টোল অতিক্রম করে গেলাম আর এরপর আমরা ধরব ন্যাশনাল হাইওয়ে 33। রাস্তা কেমন সে তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা দুর্দান্ত উপভোগ করছি এই বাই রোড জার্নিটিকে। NH 33 ক্রস করে এখন আমরা NH 43 তে উঠলাম আর এটাই হচ্ছে টাটা রোড। এটা সোজা জামশেদপুর যাচ্ছে। হ্যাঁ, আর এখান থেকে জামশেদপুরের দূরত্ব 111 কিলোমিটার মতো। এই যে সামনে টোলের বোর্ড এসে গেছে, সামনে আবার টোল পড়বে, যেটা আমাদের দ্বিতীয় টোল। প্রথম টোল আমাদের কত বললো? 35 রুপিস। 35 এর আগে যেটা দেখালাম। এরপরে এবারে নেক্সট টোল আসছে এই যে এখানে কলকাতা, এখান থেকে 384। সমগ্র ঝাড়খণ্ড ভ্রমণকালে আমার একটা জিনিস চোখে পড়ল। এখানে অলমোস্ট অল ওভার রাস্তাতেই স্পিড লিমিট গড়ে 80 কিলোমিটার পার আওয়ার, তবে কোথাও কোথাও সেটা আবার 100 কিলোমিটার পার আওয়ারও বটে। আমরা এখন যে রাস্তা ধরে এগিয়ে চলেছি
রাস্তা এতটাই সুন্দর আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই চিত্তাকর্ষক যে ক্যামেরা হাত থেকে নামানোর সুযোগ একরকম পাচ্ছি না বললেই চলে। শুধু মনে হচ্ছে যদি স্মৃতির পাতার সাথে সাথে এই সব কিছুকে ডিজিটাল ডায়েরির পাতাতেও ধরে রাখতে পারতাম তবে মন্দ কি। আপনাদের একঘেয়েমি লাগুক সেটা আমাদের একেবারেই কাম্য নয়, তবে এমন সুন্দর যাত্রাপথকে কি করে ব্লগ থেকে কেটে বাদ দিই ভেবে পাচ্ছি না। কলকাতার যাত্রাপথে আমরা আমাদের দ্বিতীয় টোলে পৌঁছে গেছি। এটা হচ্ছে ইদালহাতু টোল প্লাজা। ন্যাশনাল হাইওয়ে 33-র ওপরে রাঁচি রারগাঁও মহুলিয়া সেকশনে রয়েছে এই ইদালহাতু টোলটি। এখানে আমাদের টোল লাগলো 120 টাকার। এখন ঘড়িতে বাজে 12টা 10। ওই যে বলছিলাম না, যাত্রাপথ এতটাই সুন্দর যে ক্যামেরা নামানোর ফুরসতটুকু নিজেকে নিজে দিতে ইচ্ছা করছে না। এদিকে সামনে বাইক রাইডারের কাণ্ডটা দেখুন। আমি তো দেখেই হতবাক, কিরকম রিস্কটা না নিয়ে মোবাইলের ভিডিও করে চলেছে। হ্যাঁ, এটা ঠিকই যাত্রাপথ দুর্দান্ত, তবে জীবনের মূল্যের কাছে কোনো কিছু সুন্দর হতে পারে না। যাই হোক, আমাদের বোধহয় এখনো অনেকটা দায়িত্ববান হওয়ার প্রয়োজন রয়েছে। যাত্রাপথে এরকম লোহার ফেন্সিং দেখে নিশ্চয়ই ভাবছেন এখানে এই রকম কেন। আসলে এখানে রাস্তার পাশে বন্যপ্রাণীদের অবাধ যাতায়াত, আর গাড়ির আলো যাতে সেই পশুদের স্বাভাবিক বিচরণে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে তাই এরকম ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যের উপাদান কিছু কম নেই, তবে স্থানভেদে এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণগুলো শুধু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন আমাদের আজকে যাত্রাপথের সৌন্দর্যের মূল কারণ ছোটনাগপুর মালভূমির ছোট বড় নাম না জানা কত পর্বত। বলতে গেলে এখনো পর্যন্ত আমাদের সমগ্র যাত্রাপথেই এই পাহাড় আমাদের ঘিরে রেখেছে, আর এই পাহাড়গুলো শোভা বৃদ্ধি পেয়েছে তার গায়ে পরম যত্নে বেড়ে ওঠা সবুজ বৃক্ষের সারির কারণে। যদিও এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। গাছের সারি যেন পাহাড়ের গায়ে সবুজ ভেলভেটের আবরণ তৈরি করেছে, যেটা পাহাড়ের সৌন্দর্যকে এমনিতেই বহুগুণে বাড়িয়ে তোলে।
দলমার খুব কাছাকাছি রয়েছি, এখান থেকে আর কিলোমিটার 10 পথ। তবে দলমা পাহাড়ের সারির যে দৃশ্য এখন থেকেই চাক্ষুষমান করছি তা সত্যিই দৃশ্যনন্দন। আর এরপরেই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটিও পড়ে এই পথেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, পেট্রোল পাম্প মোটামুটি সমগ্র যাত্রাপথেই রয়েছে। তবে ভালো মানের খাবারের দোকান ওই টুকটাক ধাবা ছাড়া যেটুকু রয়েছে সেটুকু মোটামুটি জামশেদপুর শহরাঞ্চলে। আমরা ওইখান থেকেই আজকে লাঞ্চটা করবার প্ল্যান রেখেছি। বেশ অনেকক্ষণ ধরে দুর্দান্ত রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎই এখানে রাস্তার প্যাচটি বেশ সংকীর্ণ আর সাইড গার্ডগুলো বেশ ভাঙা ভাঙা। তবে এই স্ট্রেচটার দৈর্ঘ্য খুবই কম, তাই চিন্তার তেমন কোনো কারণ নেই। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা আর আমরা আমাদের যাত্রাপথের 3য় টোলে পৌঁছে গেলাম। এটি পাতা টোল প্লাজা। এখানে টোল লাগলো 25 টাকার। রাঁচি থেকে টাটানগর সেকশনে এই টোলটি রয়েছে। ওই যে কিছুক্ষণ আগে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির কথা বলছিলাম না, এই হচ্ছে সেই স্যাংচুরির গেট। মূল জামশেদপুর শহর থেকে কিলোমিটার 10 দূরত্বেই রয়েছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটি। বন্য হাতির জন্য এই স্থান বিখ্যাত। প্রায় 195 বর্গ কিলোমিটার ক্ষেত্র জুড়ে এটি বিস্তৃত, যা ন্যাশনাল হাইওয়ে 33 সমান্তরালে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম ও সরাইকেলা খারসোয়ান জেলায় অবস্থিত। আর স্যাংচুরির পাশে রয়েছে দলমা পর্বতশ্রেণীও। যাই হোক, এখন আমরা জামশেদপুর শহরের খুব কাছেই রয়েছি আর মাত্র 55 কিলোমিটারের দূরত্বে রয়েছে ঘাটশিলা। এখন বাজে দুপুর 2:26 আর আমরা চলে এসেছি যাত্রাপথের 4র্থ টোল পুত্রু টোল প্লাজায়। এখানে আমাদের টোল পড়ল 65 টাকার। NH 18-এর ওপরে জামশেদপুর মহুলিয়া সেকশনে রয়েছে এই টোলটি।
পর্যন্ত ঝাড়খণ্ডেই রয়েছি, তবে রাস্তার চারপাশের দৃশ্যপট এখন কিছুটা বদলে গেছে। আগে যেমন যেদিকেই চোখ যাচ্ছিল কেবল পাহাড় আর পাহাড়, এখানে তেমন চারিদিকে বিস্তৃত জঙ্গল, ছোট মাঝারি উচ্চতার বৃক্ষরাশি থেকে তৃণজাতীয় গাছ, এক এক জায়গায় এক এক রকমের সবুজের সমারোহ। এখন বাজে দুপুর 2:51 আর আমরা পৌঁছে গেছি যাত্রাপথের পঞ্চম টোল কোকপাড়া টোল প্লাজায়। এখানে আমাদের টোল পড়ল 110 টাকার। ন্যাশনাল হাইওয়ে 18-এর ওপর মহুলিয়া বাহারাগোড়া স্ট্রেচটিতে এই টোলটি রয়েছে। কোকপাড়া টোল অতিক্রম করার কিলোমিটার 60 পরে বাহারাগোড়া অঞ্চল, আর মোটামুটি এখান থেকেই শুরু হয়ে যায় ধোবি জঙ্গল। হলো আর আমরা অলরেডি 272 কিলোমিটার অতিক্রম করে গেছি আর আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 49-এ আর একটু পরে চলে যাব ন্যাশনাল হাইওয়ে 16 যেটা হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। চলুন তাহলে। আর আমরা কোলাঘাট থেকে মাত্র 115 কিলোমিটার দূরত্বে রয়েছি আর কলকাতা থেকে 176 কিলোমিটার। এখানে রাস্তার দুপাশে ঘন জঙ্গল, যার মধ্যে অধিকাংশই ইউক্যালিপটাস গাছের সারি। এই রকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এই যাত্রাপথকে দুর্দান্ত লাগছে বললে কম বলা হয়। এক কথায় এই যাত্রাপথের অভিজ্ঞতা সত্যিই অভূতপূর্ব। আমরা আমাদের যাত্রাপথের ষষ্ঠ টোলটিতে পৌঁছে গেলাম।
আর এখন আমরা ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, আমরা এখন রয়েছি ঝাড়গ্রামে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা খড়গপুর ঢুকবো। এখন বাজে বিকেল 3:40 আর আমরা পৌঁছে গেছি বালিভাষা টোল প্লাজায়। এখানে আমাদের ছোট গাড়ির টোল পড়লো 90 টাকা। আজ সারাদিনই আকাশের মুখ ভার। এখন পুরোপুরিভাবে সূর্যাস্তের সময় হয়ে গেছে তা একেবারেই বলা চলে না, তবে আকাশে মেঘের আনাগোনা থাকায় মেঘের ফাঁক দিয়ে পড়ন্ত বেলার সূর্য উঁকি মারছে। এখন বাজে 3:58, প্রায় 4টে, আর প্রায় 319 কিলোমিটার আমরা অতিক্রম করে এসেছি। আর এখন আমরা রয়েছি ঝাড়গ্রামের মধ্যে। একটা ছোট্ট করে ট্রি ব্রেক নিয়ে এখন আমরা রওনা হয়েছি। আমরা জাস্ট দুর্দান্ত সড়ক যাত্রার আরও একটি দুর্দান্ত মুহূর্ত যে এত তাড়াতাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য ভাবতেই পারিনি। আমাদের সমান্তরালে ছুটছে একটি ট্রেন, যদিও যাচ্ছে আমাদের বিপরীতেই। গন্তব্য বিপরীত ঠিকই, তবে যাত্রাপথ এখানে দারুণ উপভোগ্য। তো এই দেখুন, আমরা এখন এই ক্রসিংটা বরাবর লেফটে হালকা টার্ন নিয়ে ডাইরেক্ট সোজা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কোলাঘাট, কলকাতার দিকে চলে যাচ্ছে। আর রাইটের দিকে যে টার্নটা নিচ্ছে এটা যাচ্ছে ভুবনেশ্বর, পুরীর দিকে। তো এখানে NH49 থেকে আমরা উঠে যাব NH16-এ, মানে যেটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:28 আর আমরা যাত্রাপথের 7ম টোলটিতে পৌঁছে গেছি। এখন এটি ডেবরা টোল প্লাজা। এখানে আমাদের ছোট গাড়ির টোল পড়লো 80 টাকা। আমরা এখন রয়েছি কোলাঘাটের রূপনারায়ণ নদী ব্রিজটিতে। এখন বাজে 5:44 আর আমরা অতিক্রম করছি যাত্রাপথের 8ম টোল ধুলাগড়ি টোল প্লাজা। এখানে আমাদের টোল পড়লো 130 টাকা। এই হচ্ছে আমাদের জার্নির শেষ টোল, নিবেদিতা সেতুর টোলটা। এটা ক্রস করেই আমরা পৌঁছে যাব বাড়ি। এখন বাজে 6:12 আর নিবেদিতা সেতুতে আমাদের এখানে টোল লাগলো 65 টাকার। সমগ্র যাত্রাপথে মোট 9টা টোলে আমাদের খরচ পড়লো 720 টাকা। আর মাঝে দুবার ব্রেক নিয়ে মোটের ওপর রাঁচি থেকে কলকাতা ফিরতে আমাদের সময় লেগে গেল 8 ঘন্টা। এই জার্নি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমাদের JS ট্রাভেল বুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকুন আর ঘুরুন
সতর্কভাবে।